ব্যবসা কেমন চলছে? যুদ্ধ অপরাধী পানি কি হচ্ছে? করতেই আছে। রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে ওযু, 3 মগে গোসল। সবচেয়ে বেশি হিসাব হবে কোন জিনিসের? পানি। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূলকে পাওয়া যাচ্ছিল না মসজিদে। সকাল বেলায় ফজরের সালাম ফিরিয়ে তিনি তালহার বাগানে ঢুকে খেজুর আর পানি খাচ্ছিলেন। আবু হুরায়রা সব সাহাবীরা খুঁজতেছেন। আবু হুরায়রা বললেন, দাখালতুল গাবা মিসলা সালাব। আমি শিয়ালের মতো ওই বাগানে ঢুকে ভিতরে দেখি যে রাসূল কাঁচা খেজুর আর পানি খাচ্ছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমরা আপনার জন্য তালাশ করতে করতে হয়রান। কেন রাসূলকে এরকম পাহাড় দিয়ে রাখতেন? মদিনায় রোকানা নামে একজন পালোয়ান ছিল। সে ছিল খুব বদমেজাজি। সে বলতো, আমাকে যে হারাবে আমি তার দাল বহন করবো। সাহাবীরা তাকে পাহারা দিয়ে রাখতেন যাতে ওখানে না যায়। যেখানে বাঘের ভয় সেখানে রাসূল গিয়ে সেখানে হাজির। রোকানা তো পাইছে, আনতাল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ যে ছেলে থেকে বাপকে আলাদা করেছো, বিবি থেকে স্বামীকে আলাদা করেছো। আজকে তোমার একদিন আর আমার একদিন। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? আরো জোরে বলেন। সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলের গায়ে ছিল। এত শক্তি, একটু তরবারি দিয়ে আঁচড় দিয়েছে উহুদের ময়দানে এক কাফেরকে, চিৎকার করতে করতে জায়গা শেষ। এত শক্তিশালী ছিলেন তিনি। কারণ এই শক্তি না হলে তো তিনি ওহী বহন করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী জিনিস কি? ওহী। সবচেয়ে ভারী ওহী। রাসূল বললেন, কি বলতে চাচ্ছিস তুই? বলছে, তোমার সাথে ফাইট করবো। বলছে, ঠিক আছে, আমি রাজি, আসো, ধরো আমাকে। আমরা হুজুর হইলে তো দৌড় দিতাম। একটু শক্তি সঞ্চয় করে। দুর্বলের কোনো দাম ইসলামে নাই। সবলের দাম সবচেয়ে বেশি। এখন আফগানিস্তানকে সবাই কি দেয়? কি দেয়? আগে কইতো মোল্লাকে পাগড়িতে বুদ্ধি নাই, অঙ্ক পাগড়ির ভিতরে সব জ্ঞান। এখন ঢাকা ভার্সিটি কেউ বলে আলিয়া মাদ্রাসা। কি দেখছো? আলিয়া মাদ্রাসার সামনে একটা খানজি মাদ্রাসা হইব, দর্শে নিজামি হইব। ঠিক না ঠিক? সততা আছে যেখানে, শান্তি আছে। পোলাপান এখন শান্তিতে অতটা খাইতে পারে। আমি ঢাকা ভার্সিটির ছাত্র, এক বল নিয়ে বসতাম, আরেক বল দিয়ে হাত মুখ ধুইতাম। ডাইল তলাতে ফাঁকি, দূরবীন দিয়েও ডাইল পাওয়া যেত, অথচ টাকা ঠিকই নিত। এক বল দিয়ে হাত মুখ ধুইতাম। হোস্টেলে গেলে পোলাপান করতে ডালের বল খালি করতে আসে। আর এখন সেই হোস্টেলের ডাল ঘরের ডালের থেকে সুন্দর। এটা ওই সাদেক কাজুরা তার বাপের পয়সা দিয়ে খাওয়ায় না, ছাত্রদের পয়সায় খাওয়া। ঠিক না ঠিক? ছাত্র নেতারা ভালো ভালো জিনিসগুলো ঘরে বসে বসে খাইতেন, আর অখাদ্য কুখাদ্য সাধারণ ছাত্রদেরকে খাওয়াতেন। অথচ ইসলাম বলে ভালোটা খাবে সাধারণ জনগণ, আর খারাপটা খাবে নেতারা। ঠিক না ঠিক? ওমর ফারুক যখন ক্ষমতায়, তিনি আটা চালু করে চাইলে যে ভুসি রুটি খেতেন। পারস্য থেকে এক জার্নালিস্ট এসে দেখলেন, রাষ্ট্রদূত এসে দেখলেন তিনি এই ভুসিটাটা খাচ্ছেন। তিনি বললেন, হোয়াট এ শেম ফর ইউ ওমর, ইউ আর দ্য লিডার অফ হোল মুসলিম উম্মাহ। তুমি মুসলিম উম্মার নেতা, তুমি এই ভুসির রুটি খাচ্ছ, আমাদের কাজের লোকেরা এটা খায় না। ওমর বললেন, কথা সামলিয়ে বলো। আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ এর চেয়ে ভালো রুটি খাবে না, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। আমাকে আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই হলো ইসলাম। ইসলামের নেতা খায় সবার পরে, কর্মীরা খায় সবার আগে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন, আমরা কি পেলাম? প্রত্যেকটি মানুষকে আজকে ইনসাফের আদালতে, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। একটা জিনিস নিয়ে দাঁড়াবো, আমরা কাকে রব মেনেছি? আল্লাহ সর্বপ্রথম সেই প্রশ্নটাই ছুড়ে দিবেন, আমাদের রবকে। আল্লাহ। আরো যদি বলেন আল্লাহ। আপনি তো মুখে বলতেছেন আল্লাহ, কিন্তু আপনি এমন একজনকে রায় দিলেন যিনি রব বানালেন কিনা নিজে রায়। যেমন বিগত 53 বছর পার্লামেন্টে আইন পাস হয়েছে, আল্লাহ বলেছে মদ হারাম, এরা বলেছে মদ হালাল। কথা বল না কেন? আল্লাহ বলেছে সুদ হারাম, এরা বলেছে সুদ হালাল। কিভাবে আপনি এটা করলেন? আল্লাহ বলেছেন সহশিক্ষা হারাম, এরা বলেছে সহশিক্ষা ফরজ। কথা বলেন না কেন? একটা স্কুলে ইসলামের কোনো কারিকুলাম, এমনকি সালামও। এই জন্য নেতারা সালামও শিখে নিয়ে দেখে। নেতারা এসে সালাম দেয়, সালাম সালাম, আরে কি সালাম করবো? তুই তো নামাজও পড়স না।
নামাজ 5 ওয়াক্ত পড়লে তো সালামটা সহি হতো, ঠিক না ঠিক? এক নেতা যাচ্ছে, নেতার নাম বলবো না, সামনে যারা কয়েকজন সালাম দিল, সামনে দেখেন যে গরু কতগুলো যেতেছে, কাসারাম তো ভিতরে, গাড়ির ভিতরে যে বসেছিল, কয় স্যার সামনে গরু কতগুলো। তো আগে কয়েকদিন আমি তো চোখে কম দেখি। আপনি সালাম শিখবেন, 5 ওয়াক্ত নামাজে গেলে সালাম আসলা নাই, সহি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আইডল, আমাদের জন্য আদর্শ। 4 খলিফা, 7 সাহাবী আমাদের আদর্শ, ঠিক না ঠিক? অথচ আমাদেরকে অনেককে বলা হয় আমরা নাকি সাহাবীদের সমালোচনা করি। এগুলো বলবো না, এগুলো বলার দিন শেষ। মাওলানা মওদুদী সাহাবীদের যেটা কদর দিয়েছেন, কোন আলেম দিয়েছে? খেলাফত মুলুকিয়াত যে বই তিনি লিখেছেন, আহলে হাদিসের